নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালীতে ষড়যন্ত্রে জড়িত। রেখা শর্মা অভিযোগ জোড়াফুল শিবিরের। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হচ্ছেন। সেই রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে টিএমসি। এই মুহূর্তের বড় খবর, রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালীতে ষড়যন্ত্রে জড়িত। রেখা শর্মা এই অভিযোগের ভিত্তিতে কমিশনের দ্বারস্থ হতে চলেছে টিএমসি। অভিযোগ জোড়াফুল শিবিরের। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ জোড়াফুল শিবির। সন্দেশখালীতে ষড়যন্ত্রে জড়িত রয়েছে রেখা শর্মা, এমনই অভিযোগ নিয়ে আজ টিএমসি কমিশনের দ্বারস্থ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এই রেখা শর্মা। সন্দেশখালীতে ষড়যন্ত্রে জড়িত রেখা শর্মা, তার অভিযোগের ভিত্তিতে আজ জাতীয় মহিলা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে টিএমসি। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে যাচ্ছে টিএমসি। নির্বাচন কমিশনের দ্বারস্থ জোড়াফুল শিবির। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। রেখা শর্মার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল। চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালী ষড়যন্ত্রে জড়িত, সেই অভিযোগের ভিত্তিতে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ। 4 জন সাব ইন্সপেক্টর, 3 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ মোট 13 জন পুলিশ কর্মী আহত হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বিন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকায় বাবু নামে এক ব্যক্তির বাড়িতে অভিযানে যায় বারুইপুর থানার পুলিশ। ওই বাড়িতে গিয়ে পুলিশ পৌঁছলে বহু মানুষ তাদের ঘিরে ধরে। অভিযোগ লাঠি, রড, বটি দিয়ে হামলা চালানো হয়। ঘরের মধ্যে আটকে রাখা হয় পুলিশ কর্মীদের। পরে রাতে বারুইপুরের এসডিপিও এবং আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে আটক পুলিশ কর্মীদের উদ্ধার করা হয়। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল। বারুইপুরে মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ, তাদেরকে রাত্রিবেলা ঘরে আটকে রাখা হয়, ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? একদম, দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত হয় বারুইপুর থানার পুলিশ। 4 জন সাব ইন্সপেক্টর ও 3 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ মোট 13 জন এই ঘটনায় আক্রান্ত হয়। যেটা জানা যাচ্ছে যে গতকাল তারা গোপন সূত্রে খবর পেয়ে মাছপুকুর এলাকায় একটি যেখানে মাদক বিক্রি হয় সেখানে তারা অভিযান চালায় এবং অভিযান চালানোর সময় এলাকার মানুষজন তাদেরকে ঘিরে ধরে এবং একটি ঘরে তাদেরকে আটকে রাখে এবং তাদেরকে মারধর করে। তাদেরকে ওখান থেকে বারুইপুর থানার আইসি ও বারুইপুর এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে। তারা এখন বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধন্যবাদ তোমায় প্রিয় গোপাল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায়। মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীরা 4 জন সাব ইন্সপেক্টর, 3 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সহ মোট 13 জন পুলিশ কর্মী আহত হয়। পুলিশকে ঘিরে লাঠি, রড, বটি দিয়ে আক্রমণ করে গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বিন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকায় বাবু নামে এক ব্যক্তির বাড়িতে অভিযানে যায় বারুইপুর থানার পুলিশ। আর ওই বাড়িতে গিয়ে পুলিশ পৌঁছলে বহু মানুষ তাদের ঘিরে ধরে। অভিযোগ লাঠি, রড, বটি দিয়ে হামলা চালানো হয়। ঘরের মধ্যে আটকে রাখা হয় পুলিশ কর্মীদের। পরে রাতে বারুইপুরের এসডিপিও এবং আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। মারধরের পর আটকে রাখা হয় পুলিশ কর্মীদের। রাত্রিবেলা তাদের গিয়ে উদ্ধার করে এসডিপিও আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারুইপুরে মাদক উদ্ধার ঘিরে আক্রান্ত 13 জন পুলিশ কর্মী।